ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। অর্থাৎ জমিনের উপর যা কিছু আছে আমি সেগুলোকে তার শোভা সৌন্দর্য করেছি, যাতে আমি মানুষকে পরীক্ষা করতে পারি যে আমালের ক্ষেত্রে কারা উত্তম। কোরআনকে বলা হয় স্বয়ংসম্পূর্ণ গ্রন্থ, যে গ্রন্থে আছে মানবজাতির জন্য জীবনচালিকার আদর্শ গাইডলাইন, যে নির্দেশিকা মেনে চললে পথ হারাবে না কেউ। আর এই গ্রন্থ সঠিকভাবে আঁকড়ে ধরে আমরা জীবন চালাতে পারি সঠিক পথে। এর মধ্যে থাকা বিভিন্ন সূরা আমাদের বিভিন্ন নির্দেশনা দেয়। তেমনি একটি সূরা, সূরা কাহাফ। বিভ্রান্তি আর ফিতনার এই সময়ে এই সূরা হতে পারে আমাদের সঠিক পথের দিশারি। সূরাটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের চূড়ান্ত লক্ষ্য আখিরাত, এবং দুনিয়ার পরীক্ষা আমাদেরকে সে পথ থেকে বিচ্যুত করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষিত থাকবে। সহিহ মুসলিম, হাদিস 809। সূরা কাহাফে আছে জীবনে সফল হওয়ার 4টি সুস্পষ্ট নির্দেশনা। সেই 4 নির্দেশনা নিয়েই আলোচনা করব আমাদের আজকের পর্বে। অটল ঈমান। এই সূরার প্রথম কাহিনীতে গুহাবাসী যুবকদের অর্থাৎ আসহাবে কাহাফের কথা বলা হয়েছে, যারা ধর্মের কারণে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। তাদের শহরের মূর্তি পূজার বিরোধিতা করে একমাত্র আল্লাহর ওপর ঈমান আনার কারণে তারা নির্যাতনের শিকার হন। আল্লাহ বলেন, আমি তাদের হৃদয়কে দৃঢ় করে দিলাম যখন তারা দাঁড়িয়ে বলেছিল, আমাদের রব আসমান ও জমিনের রব, আমরা কখনো তাকে ছাড়া অন্য কোনো উপাস্যকে ডাকব না। সূরা কাহাফ, আয়াত 14। এই আয়াত বলছে তারা সত্যের জন্য দাঁড়ানোর পর আল্লাহ তাদের হৃদয়কে দৃঢ় করেন, অর্থাৎ আল্লাহর সাহায্য আসবে আমরা পদক্ষেপ গ্রহণ করার পর। তারা তাদের ঈমান রক্ষার জন্য পরিবার, সম্পদ ও সমাজ ছেড়ে গুহায় আশ্রয় নেন। আল্লাহ তাদের 309 বছর ঘুমিয়ে রাখেন যাতে তাদের ঈমান অক্ষত থাকে। এই যুবকরা অটল ঈমানের পরিচয় দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর প্রতি সচেতন থাকো, তিনি তোমার দেখাশোনা করবেন, তার কাছে সাহায্য চাও। জেনে রাখো, পুরো দুনিয়া তোমাকে সাহায্য করতে চাইলেও আল্লাহর লিখিত ছাড়া কিছু করতে পারবে না, এবং তারা তোমার ক্ষতি করতে চাইলেও আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু করতে পারবে না। জামে তিরমিজি, হাদিস 2516। দ্বিতীয় কাহিনীতে 2 বাগানের মালিকের কথা বলা হয়েছে, যারা সম্পদের কারণে পরীক্ষার মুখে পড়েন। তার মধ্যে একজন তার প্রতিবেশীকে অবজ্ঞা করেন নিজের সম্পদের অহংকারে, এমনকি তারা কিয়ামতের দিনেও বিশ্বাস না করার কথা বলেন। কিন্তু তার সৎ প্রতিবেশী তাকে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকার এবং নম্র হওয়ার পরামর্শ দেন। পরে অহংকারী ব্যক্তির বাগান ও সম্পদ ধ্বংস হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হৃদয়ে একটি পরমাণুর পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। অহংকার হল সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ করা। জামে তিরমিজি, হাদিস 1998। অহংকার দুনিয়া ও আখিরাতের ধ্বংস ডেকে আনে। উপকারী জ্ঞানের সন্ধান। তৃতীয় কাহিনীতে মুসা আলাইহিসসালাম ও খাদির আলাইহিসসালামের মাধ্যমে জ্ঞানের পরীক্ষার কথা বলা হয়। একটি হাদিসে আছে, একবার মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলের সামনে দাঁড়িয়ে বলেন, আমি সবচেয়ে জ্ঞানী। আল্লাহ তাকে তিরস্কার করেন। মুসা আলাইহিসসালাম বিনয়াবন্য চিত্তে নিজেকে সংশোধন করে খিদির আলাইহিসসালামের কাছে জ্ঞান অর্জনের জন্য যাত্রা করেন। এই কাহিনীতে মুসা আলাইহিসসালাম দেখিয়েছেন, উপকারী জ্ঞানের সন্ধানে ঘর ছাড়ার বিকল্প নাই। তবে জ্ঞানের সন্ধান নির্ভর করে বিনয় বা নম্রতার ওপর। যারা বিনয়ী তারাই তাদের ভুল স্বীকার করে এবং শিক্ষকের কাছে শিখতে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার জন্য কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। সহিহ বুখারী, হাদিস 71, সহিহ মুসলিম, হাদিস 1037। তিনি আরও বলেছেন যে জ্ঞানীর সন্ধানে পথ চলে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সহিহ মুসলিম, হাদিস 2699।
মানবতার সেবা। চতুর্থ কাহিনীতে জুলকারনাইনের মাধ্যমে ক্ষমতার পরীক্ষার কথা বলা হয়েছে। আল্লাহ বলেন, আমি তাকে পৃথিবীতে ক্ষমতা দিয়েছিলাম এবং তাকে সবকিছু অর্জনের উপায় দিয়েছিলাম। সূরা কাহাফ আয়াত ৮৪। জুলকারনাইন বিভিন্ন সম্প্রদায়ের সাহায্য করতেন। একটি সম্প্রদায় যারা ইয়াজুজ ও মাজুজের উৎপাতে কষ্ট পাচ্ছিল, তাদের সাহায্যে তিনি একটি প্রাচীর নির্মাণ করেন। তারা তাকে পুরস্কার দিতে চাইলে তিনি বলেন, আমার রব আমাকে যে ক্ষমতা দিয়েছেন তা কোনো পুরস্কারের চেয়ে উত্তম। সূরা কাহাফ আয়াত ৯৫। প্রাচীরটি সম্পন্ন হলে তিনি বলেন, এটি আমার রবের রহমত, কিন্তু যখন আমার রবের প্রতিশ্রুতি পূর্ণ হবে তিনি এটাকে ধূলিসাৎ করে দেবেন। আমার রবের প্রতিশ্রুতি সব সময় সত্য। জুলকারনাইন দেখিয়েছেন মানবতার সেবা। এই গুণ নির্ভর করে জ্ঞানের সন্ধানের ওপর। তিনি তার জ্ঞান ও ক্ষমতা মানুষের কল্যাণে ব্যবহার করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার সাহায্য করেন যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য করে। সহিহ মুসলিম হাদিস 2699। উক্ত ঘটনাগুলোর মাধ্যমে আমরা যে শিক্ষাগুলো পাই তা হল ঈমান, নম্রতা, বিনয়, মানবসেবা আপনাকে জীবনের আসল লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে। এসব মানবীয় গুণাবলী ধারণ করতে পারলে সেই ব্যক্তি কখনো পথ হারাবে না। সূরা কাহাফই তার উদাহরণ। এমনই স্পষ্ট নির্দেশনা থাকার পরেও যদি আমরা পথ হারাই, তাহলে আমাদের মতো দুর্ভাগা কেউ নেই।